ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে চাপের মুখে পড়ে পিছু হাঁটল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিতর্কিত ধারা বহাল হবে না ন্যায় সংহিতা বিলের মাধ্যমে। এ নিয়ে দেশজুড়ে ধর্মঘট প্রত্যাহার হলেও দিকে দিকে আন্দোলন অব্যাহত রয়েছে। তবে নয়া অ্যান্ড রান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ট্রাক চালকদের ইউনিয়নের। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আশ্বস্ত করেছেন, ট্রাক চালকদের সাথে আলোচনা না করে এই বিল পাশ করা হবে না। কিন্তু তাতে সমস্যা সমাধান হচ্ছে না, সেটা প্রকট হয়েছে বুধবার সকাল থেকে। রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে এক ধর্ণা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের নেতৃত্ব আওয়াজ তুলে সরকার যাতে এই আইন কার্যকর না করে, কারণ এই আইন কার্যকর হলে সংকটের মুখে পড়বে যান চালকরা। এই আইনে বলা হয়েছে, যান চালকরা দুর্ঘটনায় পড়লে তাদের 10 বছর পর্যন্ত জেল এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কিন্তু বর্তমানে যান চালকদের অবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে। নতুন করে কেউ আর এই পরিবহনের সাথে যুক্ত হতে চাচ্ছে না। তারপরেও যদি এই ধরনের আইন লাগু হয়, তাহলে যারা বর্তমানে পরিবহন শ্রমিক রয়েছে তারাও এই শিল্প থেকে হাত তুলে নেবে। তাই এই আইন যাতে বলবৎ না করে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করে, তার জন্য দাবি তোলা হয়েছে। হিট অ্যান্ড রান বিল 2023 সেই আইনে বলা হয়েছে, যদি কোনো শ্রমিক অর্থাৎ চালক কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং সেই জায়গা থেকে পলায়ন করে, তাহলে তার জন্য উপর 10 লাখ টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। তো এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে একটা বিশাল বড় সেক্টর, যে বিশাল বড় একটা শিল্প রয়েছে, সেটা একটা তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের শ্রমিকরা এখন নতুন করে শ্রমিক এই পরিবহন শিল্পের সাথে যুক্ত হতে চাচ্ছে না। পুরা যে শ্রমিকরা রয়েছে তারাই আছে। এরপরেও যে যদি এই আইন লাগু করা হয়, শ্রমিকরা এই শিল্পে আসবে না এবং যারা আছেন তারাও এই শিল্প থেকে হাত তুলে নেবে। তাই আমরা আপনাদের মারফতে বার্তা দিতে যাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে যে এই আইন যাতে কোনোভাবে বলবৎ না করে, সেই আইন যাতে প্রত্যাহার করে নেয় অবিলম্বে। আর এই আইন অবিলম্বে প্রত্যাহার করলেই আমাদের শ্রমিকদেরও জীবন বাঁচবে এবং এই শিল্পেরও একটা ভবিষ্যৎ বাঁচবে। এদিকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমবাসায় মাঠে নামল মজদুর সংঘ। হিট অ্যান্ড রান বিল 2023-এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, কেন্দ্রের সিদ্ধান্তে হিট অ্যান্ড রান বিলে বলা হয়েছে, গাড়ির চালকরা দুর্ঘটনা পড়লে 10 বছর পর্যন্ত জেল এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর তার প্রতিবাদেই মাঠে নামল মজদুর সংঘ। বুধবার সকালে আমবাসা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে হিট অ্যান্ড রান বিল 2023 বাতিলের প্রতিবাদে ধর্ণা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ধর্ণা কর্মসূচিতে নেতৃত্ব দেন ত্রিপুরা বাস দ্বীপ চালক সংঘের সম্পাদক সন্তোষ দেব সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সব চালকরা মিলে 1 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করে। এই বিল বাতিল না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বলে জানান। একটা বিল পাস করেছিল 2023, সেই বিলের প্রতিবাদে আজকে আমাদের এখানে গণ অবস্থান। তার কারণ হলো যে ড্রাইভারের জন্য যে একটা নিয়ম লাগু করেছে গৃহমন্ত্রী, সেটা হলো অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো কারণে, কোনো ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করতে চায় না, কিন্তু যে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে 10 লক্ষ টাকা 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা, এবং রুগীকে যদি হসপিটাল নিয়ে যায় তাহলে কিছু সাজা কম হবে, 5 বছরের জেল এবং 5 লক্ষ করে জরিমানা। তাহলে আমাদের ড্রাইভারের তো এত টাকা নেই, টাকা যদি থাকতো তাহলে কেউই গাড়ি চালাতে চাইল নইলে। সেই তার প্রতিবাদে আমাদের আজকের এই গণধর্ণা। বুধবার সকাল 9:30 নাগাদ কেন্দ্রীয় সরকারের কালা আইনের বিরুদ্ধে সরব হয়ে বিলোনিয়া বনকর নদীর উত্তর পারে এই ধর্ণা প্রদর্শন করে। হিট অ্যান্ড রান বিল 2023 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় মজদুর সংঘ। আজ থেকে চলবে 28 জানুয়ারি পর্যন্ত। কালা আইন প্রত্যাহার না হলে রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানান ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব। হিট অ্যান্ড রান বিল 2023 পার্লামেন্টে যে বিল এসেছে, এই বিল সম্পূর্ণ যানবাহন চালক ও
ও শ্রমিকদের বিরোধী বলে মনে করছেন মজদুর সংঘ। এমনটাই অভিমত ব্যক্ত করে সংগঠনের নেতৃত্ব। ইন্ডিয়ান গান 2023 একটা বিল এসেছে। এই বিল সম্পূর্ণ আমাদের ড্রাইভার শ্রমিকদের বিরুদ্ধে। এই বিলে আমাদের জন্য রাখা হয়েছে, আমরা যদি একটা অ্যাক্সিডেন্টে একটা মানুষ মারা যায়, আমাদের ন্যূনতম 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা। এই বিলে আরো রাখা হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি আমি রোগীকে কোনো হসপিটালে অথবা নিকটবর্তী কোনো পুলিশ স্টেশনে নিয়ে যায়, হয়তো একটু সাজা কম হবে, কিন্তু কতটুকু কম হবে ওই বিলে এখন আমরা পরিষ্কার না। তাই ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ সারা দেশব্যাপী আমরা জানুয়ারি 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন ধর্ণা, বিভিন্ন প্রদর্শন, বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। সান্দন টিভি।